গতকাল আমরা দেখেছিলাম দিনভর সেই সমস্যাটা ফেস করেছিলেন শহর কলকাতার মানুষ, কারণ শহর কলকাতার লাইফলাইন বিকল হয়ে গেছিল। সর্বপ্রথম তথ্যগত ভুল যদি না হয়, এই প্রথম মেট্রো চালানো গেল না গতকাল। অর্ধেকেরও বেশি মেট্রো বাতিল করা হয়েছে। আজকে সকাল 7টা 23 শেষ হয় কাজ, এবং আজকে সকাল থেকে মোটামুটিভাবে মেট্রো চলছে। সায়ন্তর কাছে একটু যাই। সায়ন্ত, দেখো শুরুতেই বলি, এক দিন সমস্যা হতেই পারে যে কোনো জায়গায় যে কোনো রকম, কিন্তু এটা তো এক দিন না, ধারাবাহিকভাবে হয়ে যাচ্ছে। কেন ধারাবাহিকভাবে হচ্ছে এই সমস্যাটা? একদমই শুভ। দেখো, ধারাবাহিকভাবে এই সমস্যা হচ্ছে কিন্তু মূলত নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বরের মাঝখানে। কারণ যেটা মেট্রো আধিকারিকদের একাংশে মনে করছে যে ওখানে যে থার্ড লাইনটা রয়েছে, সেই থার্ড লাইনে পর্যাপ্ত যে নজরদারি বা পর্যাপ্ত যে মেইনটেনেন্স সেটা করা সম্ভবপর হচ্ছে না। আর যে কারণে বারবার করে ডিসলোকেশন হয়ে যাচ্ছে, সেখানে বিদ্যুৎ বিভ্রাটের মতো ঘটনা ঘটছে। থার্ড লাইন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মেট্রো চলাচলের জন্য, সেটা কিন্তু কোথায় ত্রুটি হয়েছে সেটাকে খুঁজে বের করা অত্যন্ত প্রয়োজন। কিন্তু পুরো থার্ড লাইনের সমস্যা খতিয়ে দেখা হচ্ছে, যার ফলে নির্দিষ্ট যে জায়গাগুলোতে ত্রুটি রয়েছে সেগুলো কোথাও চোখের বাইরে রয়ে যাচ্ছে। আর সেই কারণের জন্য কিন্তু বারবার এই নোয়াপাড়া দক্ষিণেশ্বরের মাঝে কিন্তু এই ঘটনা ঘটছে। গত দুদিন আগে নোয়াপাড়া দক্ষিণেশ্বরের মাঝে থার্ড লাইনে বিভ্রাটের জন্য প্রায় 9 ঘন্টা মেট্রো বন্ধ ছিল। গতকালও প্রায় 7 ঘন্টা কাজ চালানো হয়, কিন্তু তারপরে মেরামত করা সম্ভবপর হয়নি, কারণ মেট্রোই চালানো যায়নি ওই লাইনে। 80টা ট্রেন বাতিল করা হয়েছে। আজকে সারা রাত ধরে কাজ চালার পর আজকে সকাল 7টায় মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, গতবারের মতো জোড়া কাপ্পি দিয়ে কোথাও মেট্রো পরিষেবাকে আবার চালু করে দেওয়া হলো না তো? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে বিভিন্ন মহল থেকে। যদিও মেট্রো আধিকারিকদের এই প্রশ্ন উঠছে। সায়ন্ত, সঙ্গে থাকো। সিপিআরও তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে শোনাই একবার। যেটা হয়, আমাদের মেট্রো সার্ভিসেসে ইলেকট্রিক্যালে থার্ড লাইনে দিয়ে আমাদের কানেক্টিভিটিটা হয়, তার দিয়ে মেট্রো চলাচল করে। থার্ড লাইনে একটা প্রবলেম দেখা দিয়েছে, যেখানে ইলেকট্রিক কানেকশন রেকের মধ্যে যাচ্ছে না, তার ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। ইলেকট্রিক্যাল প্রবলেম তো হঠাৎ করে বলে আসে না, কোনো কারণে হয়ে গেছে। যে কারণেই হোক, এটা দুর্ভাগ্যজনক, এবং মেট্রো পরিষেবা না দিতে পারলে মানুষের একটা বিরাট প্রবলেম হয়। কলকাতাবাসী তো এটাই লাইফলাইন, তো প্রবলেমে তো সেটা মানতে হবে। কিন্তু আমরাও দেখছি কেন এই ফলটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি। টিআরসিসি যেটাকে আমি বলি আমরা, যে যেখানে থার্ড রেল কানেক্টিভিটি যেখানটা হচ্ছে, সেখানে একটা পোর্শনে একটা ধরেছিল, প্রবলেম ক্রিয়েট হয়েছিল, সেটার জন্যই হয়েছে। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল। ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়। সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার, 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়। 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।